এবার শুভেচ্ছা বক্তব্য। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। বিসমিল্লাহির রহমানির রহিম। অমর ২১শে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও বাংলা একাডেমির সদ্য সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, মান্যবর অতিরিক্ত সচিব বাংলা একাডেমির মহাপরিচালক, অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত প্রকাশক, লেখক, সাংবাদিক এবং অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ২১শে বইমেলা জাতির মেধা ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষের প্রতীক। আজকের এই দিনে আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের আত্মত্যাগী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা, জাতির ঐক্যের প্রতীক এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমকে। মাননীয় প্রধান উপদেষ্টা, বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন। এটি লেখক, প্রকাশক ও পাঠকের মধ্যে একটি আত্মিক সম্পর্ক তৈরি করে। ভাষা শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার গৌরব প্রতিফলিত হয় অমর ২১-এর এই বইমেলায়। তাই বইমেলা শুধু একটি মেলা নয়, এটি জাতির চেতনার প্রতীক। আমরা গর্বিত যে এই মেলার প্রধান অতিথি হিসেবে আপনি উপস্থিত হয়েছেন। শিক্ষিত জাতি গঠনে দেশের অংশীদার বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির ২৬,০০০ সদস্যের পক্ষ থেকে আপনি গ্রহণ করুন শ্রদ্ধা আর ভালোবাসার বিভূষিত সালাম। কৃতজ্ঞতার সঙ্গে বলছি, আপনার নেতৃত্বে বই প্রকাশনা ও শিক্ষা ব্যবস্থায় ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। মাননীয় উপদেষ্টা, আপনি নিজেও একজন সুলেখক এবং বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। আপনার জ্ঞাতে জানাচ্ছি, অমর ২১শে বইমেলা সহ দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা পর্যায়ে বইমেলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বিশেষ সহযোগীর ভূমিকা পালন করছে। ইতিপূর্বে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আন্তর্জাতিক পাবলিশার্স অ্যাসোসিয়েশন IPA এবং এশিয়ান পাবলিশার অ্যাসোসিয়েশন AP এর সদস্য লাভ করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আরও জানাতে চাই যে শিক্ষার্থীদের হাতে দ্রুত সময়ের মধ্যে বই পৌঁছে দিতে ২০২৫ সালে NCTB'র বিনামূল্যের বই বিতরণ কার্যক্রমে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সদস্যরা গত ৩ মাস নিজস্ব মুদ্রণ ও বাদাই কাজ বন্ধ রেখে সরকারকে সহযোগিতা করেছে। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা, বর্তমানে নানামুখী সমস্যায় জর্জরিত বাংলাদেশের প্রকাশনা ব্যবসা, কাগজ সহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধির কারণে প্রকাশকরা চরম আর্থিক সংকটে রয়েছেন। এই অবস্থায় প্রকাশনাকে শিল্প ঘোষণা, কর রেয়াত ও কাঁচামালের দাম কমিয়ে আনলে প্রকাশনা শিল্প আবার সজীব হতে পারে। এছাড়া বুদ্ধিবৃত্তিক ও মননশীল জাতি গঠনের বৃহত্তর স্বার্থে সরকারি বেসরকারি পাঠাগারগুলো সক্রিয় করা এবং এর সংখ্যা বাড়ানো অত্যাবশ্যক। পাশাপাশি একটি প্রকাশক কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে প্রকাশক সমাজের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা, অমর ২১শে বইমেলা জাতির ঐতিহ্যের সার্থক প্রকাশ। মেলাকে কেন্দ্র করেই প্রকাশনা এগিয়ে যাচ্ছে আগামীর পথে। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে এই খাত নতুন উচ্চতায় পৌঁছাবে। আমাদের দাবিগুলি বিবেচনার জন্য আবারও অনুরোধ জানাই। পরিশেষে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং অমর ২১শে বইমেলা ২০২৫-এর সাফল্য কামনা করছি। এবং ৯০-এর দশকে এসে বইমেলার প্রধান অতিথি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের জনপ্রিয় একটি উক্তি, প্রিয়জনকে বই উপহার দিন, এ কথা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।